আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফজরের নামাজ পড়ে আওয়াল ওয়াক্তে রওনা হয়েছি। আমি এখন কুয়াকাটায় আছি। আল্লাহ তাআলার বাংলাদেশে অনেক সুন্দর নিয়ামত রেখেছেন, অনেক সুন্দর সুন্দর এরকম দৃশ্যমান উপভোগ্য স্থান রেখেছেন। এর মধ্যে ডেফিনেটলি কুয়াকাটা সমুদ্র সৈকত একটি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমি লক্ষ্য করলাম যে এখানে আসলে অনেকেই ফজরের নামাজের আগেই এরকমভাবে চলে এসছেন। এরকম কুয়াকাটা যে 0 পয়েন্ট সমুদ্র সৈকত থেকে প্রায় 10-11 কিলোমিটার দূরে হচ্ছে এই সানরাইজ ভিউ পয়েন্ট। তো আমরা আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে চলে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকেই এরকমভাবে যে সময়ে চলে আসছে তখন ফজরের নামাজের সময় ছিল, কিন্তু অনেকেই ফজরের নামাজ পড়তে পারে নাই। তো এটার পিছনে আসলে কারণ কি? আমরা সূর্যোদয় দেখাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছি এবং সকালবেলা উঠে এরকম ভোর থাকতে থাকতেই আমরা চলে আসছি যাতে মিস না করি সূর্য ওঠা দেখাটা। ডেফিনেটলি এটা একটা চমৎকার বিষয়, কিন্তু একটা ফরজ নামাজ, ফজরের নামাজের দাম কত? সারা দুনিয়ার সমস্ত নিয়ামতকে যদি বিক্রি করে দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয়, তাও ফজরের নামাজে সমান এরকমভাবে সওয়াব হবে না, ফজরের নামাজের সমান তার মূল্য হবে না। এত কিমতি একটা নামাজ ফজরের নামাজ। বলছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা দিনের কাজের জিম্মাদার হয়ে যান। তো হাজ্জাজ বিন ইউসুফের একটা ঘটনা আছে ফজরের নামাজ কেন্দ্রিক। যে হাজ্জাজ বিন ইউসুফ আমরা জানি অনেক বড় জালেম বাদশা ছিল, যে অনেক সাহাবীকেও কতল করছেন। তো উনার দরবারে এক আসামিকে নিয়ে আসা হয়েছে, উনার দৃষ্টিতে আসামি। তো তাকে মৃত্যুদণ্ডের ফয়সালা শুনায় দিচ্ছেন। তো তার দরবারের এক ব্যক্তি বলতেছে যে, হে আমিরুল মুমিনিন, আমি তো এই ব্যক্তিকে আজকে সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে দেখছি। তো তখন ওই জালেম বাদশাহ, তার ভিতরেও আল্লাহ তাআলা এতটুকু ভয় ওই জামানায় ছিল। তো সে বলতেছে যে না, তোমরা তাহলে এই ব্যক্তিকে ছেড়ে দাও, কারণ এই ব্যক্তি ফজরের নামাজ যেহেতু জামাতের সাথে পড়েছে, তাই এই ব্যক্তির আজকে সারাদিনে আল্লাহ তাআলা তার সাহায্য করবে। যদি আমি তার ব্যাপারে জুলুম করি তাহলে আল্লাহ তাআলা এর বদলা নিবে, এই জন্য তুমি তাকে কি করো, ছেড়ে দাও। আমরা এক মুরব্বীর কাছ থেকে বয়ান শুনেছি। তো এই জন্য বলেছে ফজরের নামাজ অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করুক, আর বিশেষভাবে ফজরের নামাজের খাস ইহতিমাম করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।